হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন তুমি নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো এখন বন্ধুরা দুর্গাপুজো চলে এসেছে। তো আমাদের বৃন্দাবনেও শুরু হয়ে গেছে দুর্গাপুজো উপলক্ষে মেলা। তো এখানে আমাদের পশ্চিমবঙ্গের মতো, পশ্চিমবঙ্গে যেমন দেবী দুর্গা থাকেন, তার পাশে আমাদের গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী সব থাকে, কিন্তু এখানে এরকম না। আমাদের বৃন্দাবনে হয় কীরকম, এরকম অষ্টভুজা, শুধু সিংহ বাহিনী দেবী দুর্গা থাকেন অষ্টভুজা। এখানে এরকম নবরাত্রি হয়, মানে মহালয়া যে পরের দিন থেকে প্রথম মা দ্বিতীয়া করে 1-2 করে 9 দিন এখানে পুজো হয়। 9 দিন আপনারা অনেকেই জানেন যে নবরাত্রি প্রতিদিন আলাদা আলাদা নাম থাকে, তো এরকম হয়। তো বৃন্দাবনে এটা হয়েছিল চুঙ্গিচড়াই থেকে, যে আমাদের বুধ বাজার বসে, সেখানে এক জায়গায় মানে ছিল এই যে দুর্গা পুজো, এটা হচ্ছে এক জায়গায়। আজকে এটা আমরা গিয়েছিলাম বিকেলবেলা, সন্ধ্যা হয়ে গেছিলো, তো সেখানে এটা হয়েছিল। আর কাত্যায়নী মন্দিরে যে দুর্গা পুজো হচ্ছে, তো সেটাও আপনাদের একদিন দেখাবো। সেখানে অনেক মেলাও বসেছে, সেখানে অনেক মেলা হচ্ছে, সেখানে অনেক ভিড় হয়। আরও কয়েকটা জায়গাতে বৃন্দাবনে হয়, সেগুলো আপনাদের ধীরে ধীরে দেখাতে থাকবো। তো আমাদের জানি যে ওয়েস্ট বেঙ্গলে খুব উৎসব হয়, ধুমধাম করে খুব পুজো হয়। তো এবারে আবার কলকাতাতে খুব ঝড় বৃষ্টি, বসে জানি না কেন গোটা ভারতবর্ষেই এরকম হচ্ছে। তো কলকাতাতে মানুষ সকলে সাবধানে থাকবেন। অনেকে আমাদেরকে ফোন করেছিলেন যে কলকাতায় জলের পরিস্থিতি খুব খারাপ, অনেক জায়গায় 1 কোমর করে জল, কোথাও বাড়ির নিচতলা ডুবে গেছে, এরকম অনেকে বলছেন। কলকাতাতে এরকম হয়েছে বছর। পশ্চিমবঙ্গে অনেক জায়গাতেই দুর্গাপুজোর সময় বলছে জল বৃষ্টি, ঝড় বৃষ্টি এসব হবে। তো সকলে সাবধানে থাকবেন, কিছু তো করার নেই। তো আমাদের বৃন্দাবনে দেখুন, আপনারা দর্শন করুন কেমন হয়। দেখুন কত মেলাও বসেছে অনেক, আর বুধবাজারও ছিল। আর তাছাড়া আরও কত দুর্গাপুজো উপলক্ষে দেখুন কত মেলা, কত কানে। দেখুন আমাদের বাঙালিদের এটাই হলো সবথেকে বড় সারা বছরের মধ্যে বলা হয় না, বাঙালির 12 মাসে 13 পার্বণ। তো দুর্গাপুজো হলো সবথেকে বড় উৎসব। এই সময় কি হয়, সকলে বাড়ি পরিষ্কার করে, যেমন সারা বছর একটা তো করেই, কিন্তু এই সময় একটা আলাদা তোড়জোড় থাকে, যে বাড়ি পরিষ্কার করা, নিজের দিকেও সুন্দর করে তোলা, তারপরে বাজার করা। অনেকে 2 মাস 3 মাস আগের থেকে বাজার করেন, বিভিন্ন জামা কাপড় কেনা। অনেকে তো সময় থাকে না, দুর্গাপুজোর সময় বাজার করেন, তো এরকম থাকেই। অনেকে আতশবাজি ফোটান, পটকা যেগুলো বলা হয়। তো দেখুন বন্ধুরা, আতশবাজি আপনারা ছোটো ছোটো এমনি তারাবাতি এইসব করতে পারেন, কিন্তু বেশি যেগুলো যেগুলো ভয়াবহ, সেই সব আতশবাজি না ফোটানোই ভালো, কেননা সেখান থেকে বিপদ হতে পারে। সকলে সাবধানে পুজো কাটাবেন। আর পুজোর এই দিনগুলোতে আপনারা কী করবেন, দেখুন অনেকে বলা হয় যে দেবী দুর্গার কাছে আপনারা কী চাইবেন, সকলে তো যায়, প্রণাম করে, দর্শন করে, আনন্দ করে, বিভিন্ন খাওয়া দাওয়া করে, ঘোরাঘুরি করে। তো দেখুন সকলে তো মানে না ব্যাপারগুলো, অনেকেই মানে। তো এই সময় পুজোর সময় এই সময় নিরামিষ খাওয়াই ভালো। অনেকে অনেক কিছু খায়, তো সেটা তাদের ব্যাপার, কিন্তু যেটা নিয়ম, পুজোর সময় দেবীর পুজো হয়, যে দেখুন সপ্তমীতে বলা হয় না যে দেবীর বোধন হয়, সপ্তমীতে নবপত্রিকা, যেটা দেখবেন অনেক মন্দিরে থাকে, কলা বউ বলা হয়। তো নিয়ে আসা দেখবেন যারা নদী থাকে সামনে, সেখান থেকে এরকমভাবে আনা হয়। সপ্তমীতে ঘট স্থাপন হয়, তারপর অষ্টমী পূজা হয়, সন্ধিক্ষণ যেটা বলা হয় সন্ধি পূজা, নবমী পূজা, দশমী বিজয়া দশমী যেটা হয়, তারপরে একাদশী। তো এরকম করে উৎসব চলতেই থাকে। এটা এত অনেক বড় আনন্দের উৎসব, এই দুর্গা পুজো। পশ্চিমবঙ্গে তো খুব উৎসব হয়, অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল হয় অনেক জায়গাতে। আমার বাঁকুড়া বাড়ি, সেখানেও ভেবেছিলাম যাওয়া হবে হয়তো, কিন্তু এবারে বৃন্দাবনেই আমাদের থাকা হবে। তো আমাদের বাঁকুড়াতেও, সেখানেও অনেকগুলো প্যান্ডেল হয়, অনেক সুন্দর সুন্দর দুর্গা প্রতিমা হয়, খুব সুন্দর সুন্দর প্যান্ডেলে এত সুন্দর কারুকার্য করা হয়। দেখুন কত দিন থেকে, এটা 4-5 মাস ধরে যারা শিল্পীরা রয়েছেন, তাদেরকে সত্যি কৃতজ্ঞতা জানানো, আমাদের সকলেরই উচিত তাদেরকে ধন্যবাদ জানানো, যে এত সুন্দর। দেখুন মানুষ ভক্তরা দর্শন করতে যায়, ভালো লাগে, তারা সুন্দর করে সাজিয়ে তোলে বলেই তারা এত সুন্দর করে প্যান্ডেল করে, এত সুন্দর করে যে প্রতিমা যারা নির্মাণ করে, যারা আবার এই দুর্গা প্রতিমা নির্মাণ করে, দেখবেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক, দুর্গা প্রতিমা যারা নির্মাণ করে, এত সুন্দর করে আমাদের পশ্চিমবঙ্গে হয়। সেখানে তো পুরো একদম সপরিবারে দেবী দুর্গা আসেন, তাই না? লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক সবাইকে নিয়ে। তো এরকম খুব সুন্দর হয় আমাদের ওয়েস্ট বেঙ্গলে। এখানে বন্ধুরা আমাদের ইউপিতে, উত্তরপ্রদেশে, বৃন্দাবনে এরকম হয়, এরকম অষ্টভুজা নবরাত্রি হয়। তো আপনাদেরকে দেখাবো, আর অন্য জায়গার যে দুর্গা প্রতিমাগুলো হয় সেগুলোও দেখাবো আপনাদেরকে। তো দেখুন এখানে মেলা বসেছে কত, এখন চুড়ি বিক্রি হচ্ছে, অনেক কিছু বিক্রি হচ্ছিলো মেলাতে।
হ্যাঁ, কাচের চুড়ি যখন বলা হয় না যে কাচের চুড়ি। দেখুন কত সুন্দর সুন্দর অনেক। দেখবেন আমাদের বাঙালিদের একটা অভ্যাস, মানে আমাদের মেয়েদের অনেকে থাকে যে ঘরে যতই জিনিসপত্র থাকুক না কেন, জামা কাপড়, তাও বাজারে গেলে যেন মানে জামা কাপড় দেখলে কিনতে মন যায়, কসমেটিকের জিনিস দেখলেও আমাদের কিনতে মন যায়, তাই না? মনে হয় ঘরে থাকলে দেখুন অনেক সময় পরাও হয় না, হয়তো একটা কেনার একটা অভ্যাস থাকে যে আমি কিনে নিয়ে যাই, দেখতে ভালো লাগছে চুড়ি কানের, তারপরে হয়তো কোনো জামা কাপড় দেখতে ভালো লাগছে কিনে নিয়ে আসা হলো, হয়তো অনেকে পরে, অনেকে পরাও হয় না, ঘরের মধ্যে থেকে যায়। দেখুন আলমারি ভর্তি জামা কাপড় থাকলেও কিন্তু বাজারে গেলে জামা কাপড় কিনতে মন যায়, তাই না? এগুলো আমাদের একটা অভ্যাস, এগুলো অনেক ভালো লাগে। অনেকে তো ঠিক আছে বোঝে, অনেকে কেনে না, অনেকে দেখবেন তাদের যতই জামা কাপড় বাড়িতে থাকুক না কেন দেখলেই কিনতে মন যায় বা কিনে নিয়ে আসে, তাই এরকম একটা হয়। দেখুন মানে দুর্গাপুজো একটা বাঙালির বড় উৎসব। এই দেখুন বন্ধুরা, রাত্রেবেলা বৃন্দাবনের রাস্তায় কত বাঁদর বসে আছে দেখুন, ওই দূরে দেখুন কত বাঁদর চারিদিকে বসে রয়েছে। আজকে বন্ধুরা দেখুন আমাদের বৃন্দাবনে যে কৃষ্ণ বলরাম মন্দির ইস্কনে যে রাধা শ্যামসুন্দরের কীরকম অপূর্ব সিঙ্গার হয়েছে, আপনারা দর্শন করুন। সকালে প্রণাম জানান বাড়ি বসে। দেখুন 2025 সাল, মানে অনেকে সাধু মহাত্মারা, সন্ত মহাত্মারা সবাই বলছেন যে 25, 26, 27, 28, 29, 30, 31, 32, এই যে কয়েকটা বছর রয়েছে 2032 সাল পর্যন্ত এরকম নানা রকম বিপদ আসতে থাকবে, যেমন খরা, বন্যা, ভূমিকম্প, প্রাকৃতিক যে দুর্যোগ, বিভিন্ন দুর্ঘটনা, এইসব হতে থাকবে। তো আমাদের একটাই রাস্তা রয়েছে, আমাদের কী করতে হবে, ভগবানের নাম নিয়ে থাকতে হবে, ভগবানের স্মরণ নিয়ে। কারণ দেখুন বিপদ যদি কোনো মানুষের থাকে তো মানুষ তো আটকাতে পারবে না, তো এটা কী করতে হবে, আমাদেরকে ভগবানের নাম নিয়ে থাকতে হবে, কারণ কিছু তো করার নেই। এসব প্রাকৃতিক দুর্ঘটনা কখন যে আসবে কেউ তো জানে না, তাই না? তো সকলে দেখুন অনেকের বিভিন্ন কর্মব্যস্ততা রয়েছে, কাজে ব্যস্ত থাকেন, তো কাজের মাঝে যেটুকু সময় পাবেন সেই সময় ভগবানের নাম করে থাকবেন। কারণ দেখুন বলা হয় না যে হাতে করো কাম আর মুখে করো নাম, অর্থাৎ হাতে আপনি কর্ম করবেন, ঘরে যাবতীয় কর্ম সারাদিন থাকে। অনেকে বলে আমার খুব ব্যস্ততা, আমার তো সারাদিনের সময় নেই, এবং প্রতিটা মানুষই কর্মব্যস্ত, কারণ কর্ম ছাড়া তো মানুষ থাকতে পারবে না, কেউ তো এমন নেই চুপচাপ চুপচাপ বসে থাকে, তাই না? সবাইকারই কাজ রয়েছে। তো তার মাঝেই, সেই কাজের মাঝে আপনাদেরকে সময় বের করে ভগবানের একটু নাম করতে হবে, তাই না? অনেকে দেখবেন জপমালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, অনেকে এমনি সবসময় মুখে হয়তো কাজের মাঝেও জপ করতে পারেন কৃষ্ণ কৃষ্ণ রাধা রাধা, আপনার যেটা ভালো লাগে আপনি ভগবানের নাম। কারণ ভগবানই আমাদের এই বিপদ থেকে, পরিস্থিতি থেকে উদ্ধার করতে পারে। কারণ চারিদিকে আজ ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে এত সমস্যা তৈরি হয়েছে, আমাদের বৃন্দাবনে এবারে কত বড় বন্যা পরিস্থিতি গেল, 2023 একবার হলো, তারপর আবার 2025 আবার কত বড় বন্যা হলো। এখনও অনেক জায়গাতে মানে জল জমে রয়েছে, কারেন্ট নেই, অনেক সমস্যা রয়েছে। তো আমরা কিছু গ্রুপ এখন আমাদের ক্যান্সেল করেছি, সেপ্টেম্বরের শেষের গ্রুপগুলো। আশা করা যাচ্ছে অক্টোবর থেকে গ্রুপগুলো নেওয়া যাবে, নাহলে আমরা আবার জানাবো পরিস্থিতি কেমন থাকে। তো সকলে ভিডিওগুলো দেখতে থাকবেন, যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, রাধে রাধে।